হার নেই, চাপ দিবেন না। এটি কেবল একটি সতর্ক বার্তা নয়, বরং জীবনের সঙ্গে লড়াই করা এক তরুণের নির্মম বাস্তবতা। বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মামুন মিয়ার কথা। গত 31 আগস্ট 2025 বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত 8 জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে সবচেয়ে গুরুতর অবস্থায় পড়েন মামুন। প্রত্যক্ষদর্শীদের মতে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় মামুনকে দ্রুত পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তার মাথার ভেতরে রক্তক্ষরণ ও ফ্র্যাকচার হওয়ায় কয়েক ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার করতে হয়। এ সময় মাথা থেকে 13 টুকরো ভাঙা হাড় অপসারণ করা হয়, যা বর্তমানে ফ্রিজে সংরক্ষিত আছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে সেগুলো পুনরায় প্রতিস্থাপন করা হবে। প্রথম 4 দিন মামুন ছিলেন লাইফ সাপোর্টে। পরে ধীরে ধীরে অবস্থার উন্নতি হয় এবং বর্তমানে তিনি আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন এখনো ঝুঁকি কাটেনি, তবে প্রতিদিন তার সাড়া দেওয়ার প্রবণতা বাড়ছে। সঠিক চিকিৎসা ও দীর্ঘ বিশ্রামে তিনি ধীরে ধীরে সুস্থ হতে পারেন, তবে পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা। শিক্ষার্থীরা প্রশাসনের অবহেলা ও নিরাপত্তার দুর্বলতাকে দায়ী করে ন্যায় বিচারের দাবি তুলেছেন। তাদের আশঙ্কা, নিরাপত্তা জোরদার না হলে এ ধরনের সহিংসতা আবারও ঘটতে পারে। শিক্ষার্থীদের মতে এটি শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য সতর্কবার্তা। ক্যাম্পাসের সহাবস্থান ও শিক্ষার পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। মামুন এখন হাসপাতালের শয্যায় শুয়ে আছেন। চারপাশে পরিবারের উদ্বেগ, সহপাঠীদের প্রার্থনা আর শিক্ষকদের দোয়া। তবে প্রশ্ন রয়ে গেছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বপ্নের ক্যাম্পাস আর কতটা নিরাপদ থাকবে? জেদনি খান, খবর প্লাস, ঢাকা।